সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 6:30। আর দেখো রাস্তা পুরো খালি, কারণ এখন স্কুল বন্ধ। তো কোনো বাচ্চাই এখন স্কুলে যাচ্ছে না। আর চারপাশটা পরিবেশটা কত সুন্দর লাগছে, আর খুব ঠান্ডা মনোরম, খুবই সুন্দর লাগছে। তো দেখো এই যে আমার গাছগুলো, তো এখন গাছে জল দেব, সো সেই জন্য এসেছি। আর দেখো কত ফুল ফুটেছে আমার এই গাছটা, অনেক ফুল ফুটেছে আজকে। আর এই দেখো পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো পাথরকুচির পাতা। তো এই যে দেখো জল এনেছি, এখন গাছে দিয়ে দেবো একটু করে। আর দেখো এটা হলো আমার লঙ্কা গাছ, খুবই সুন্দর হয়েছে লঙ্কা গাছটা, আর অনেক লঙ্কা হয়েছে আমার এই গাছটাতে। এই যে বেলফুল গাছটাতেও দিয়ে দিচ্ছে। তো এই গাছটাতে আজকে আর ফুল ফোটেনি, কুড়ি এসেছে, দেখো অনেকগুলো কুড়ি রয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমার গাছে কত লঙ্কা হয়েছে। এই দেখো, দেখতে পেয়েছো? এই যে এখানে এটা পেকেই গেছে, দেখো এই লঙ্কাটা অনেকটা পেকে মানে লাল হয়ে গেছে। আর এখানে এই যে ছোট ছোট লঙ্কা হয়ে আছে, এই দেখো এখানে তো অনেকগুলোই লঙ্কা হয়েছে এই গাছটাতে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো পুঁই শাক গাছটা কিভাবে, আগে তো আমি জানতাম যে চারা থেকে গাছ হয়, কিন্তু চারা না, দেখো আমি একটা ডাল পুঁতেছিলাম এখানে, এই যে এই ডালটার থেকে বেরিয়েছে, এই দেখো এটা বেরিয়েছে এই ডালটার থেকে। আর এই দেখো কত লম্বা হয়েছে। তার যত্ন নিতে পারছি না, যদি একে একটু ভালো যত্ন নেওয়া যায় তাহলে খুবই সুন্দর হতো। তো দেখো এই যে আমার গাছটা। আর এইদিকে এই যে আর একটা বেলফুল গাছ আছে, কিন্তু এটা খুব বেশি ফুল হয় না। এই দেখো ফুল এসেছে, শুধু এর পাতা গাছ বেশি হয়ে যায়, তো আমি কেটে কেটে ছোট করে রেখেছি। তো সেই কারণে দেখো একটু একটু এই যে এসেছে কুড়ি। আর এই গাছটা দেখো কত সুন্দর, এই নয়নতারা গাছটা অনেক বড় ছিল, কেটে ফেলেছি। তারপরে কেটে ফেলার পরে এই দেখো গোড়ার থেকে এই গাছটা বেরিয়েছে, কত, দেখেছো? আর এখানে এই যে চারা বেরিয়েছে, দেখো এই দেখো এখানে কিছু চারা বেরিয়েছে, এগুলো নয়নতারারই চারা হবে, নয়নতারার চারা বেরিয়েছে। দেখো গাছটাতে কত সুন্দর ফুল এসেছে। তো এখন পুরো গাছগুলোতে জল দিয়ে দেবো, তারপরে চলে যাব সকালের কাজকর্ম করতে। আর ছেলে মেয়ে তো এখন ঘুমোচ্ছে, এখন উঠবে না। তো সবে 6:30 বাজে। তো এখন কাজগুলো আমি করে নিই, গাছে জল টল দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। সকালের কাজ করতে না করতেই দেখো ছেলে উঠে গেছে, ও আজকে একটু আগেই উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ব্রাশটা দিয়েছিলাম এই যে কোলগেট দিয়ে, তো এখন ও সাইকেলে বসে ব্রাশ করবে। তো দেখো এই যে ও ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমি চলে এলাম রান্নাঘরে। তো সকালে যে সবজিগুলো কেটেছিলাম তার দেখো অনেক খোসা পড়ে আছে। তো এখন এই যে মিক্সির জারটার মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি, কারণ এটা একটু গ্রাইন্ড করব, মানে পেস্ট বানিয়ে নেব। তার কারণ হলো এই যে জারটা ছিল এটা খারাপ হয়ে গেছিলো, তো দোকানে দেওয়া হয়েছিল ঠিক করতে। তো দোকানে দেওয়ার পরে ঠিক তো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কেমন যেন একটু কেরোসিনের গন্ধ আসছে, মানে যখন ঠিক করে হয়তো কোনো তেল টেল দিয়ে করে কিংবা কেরোসিন দিয়ে করে, যাই হোক, তো ভীষণ গন্ধ আসছে। তো আমি যদি অন্য কোনো কিছু পেস্ট করি তাহলে তো গন্ধে খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আগে এই সমস্ত কিছু দুই একবার করে নিই পেস্ট, তাহলে হয়তো গন্ধগুলো একটু তাড়াতাড়ি চলে যাবে। তো সেই কারণেই আর কি আমি করে নিলাম। কেউ করে কিনা আমার জানা নেই, কিন্তু আমি একটু ট্রাই করলাম যে এগুলো করলে হয়তো গন্ধটা একটু তাড়াতাড়ি চলে যাবে। তো যাই হোক, ওটা তো পেস্ট করে যে রেখে দিলাম। আর এইদিকে এই যে দেখো মিক্সার গ্রাইন্ডারটা একটু মুছে নিলাম, কারণ এর গায়েও অনেকটা আর কি ওর পেস্ট লেগে গেছিলো, তাই এই যে মুছে রেখে দিলাম। আর দেখো কিভাবে পেস্ট করেছি, দেখেছো? এইভাবেই একটু রেখে দেব, যাতে একটু গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। আর এদিকে এই যে সকালে খিচুড়ি চাপিয়েছিলাম। আর দেখো এই যে প্রত্যেক দিন সকালে যে বাদামটা ভিজিয়ে রাখি, তো সেইটাই আর কি এই যে গ্রাইন্ড করে রেখেছি। তো মেয়ে আর আমি খাবো। আর এই যে আলু আর বেগুনটাও কেটে রেখেছি। তারপর দেখো এই যে চলে এলাম ঘর মুছতে। তো বালতিতে জল নিয়ে ঘর মুছবো। আর এইদিকে দুই ছেলে মেয়ে, ছেলে তো উঠে গেছে, মেয়ে আবার উঠে নড়াচড়া করছে, মানে একদম বিছানায় ছাড়তেই চাইছে না।
তারপর দুই ছেলে মেয়ে তো এই যে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম সকাল সকাল, কারণ যাচ্ছি ফল কিনতে। এই দেখো ফল নিতে চলে এলাম। সকাল সকাল না এলে আবার রৌদ্র যখন উঠে যায় তখন অনেকটা কষ্ট হয়, তো সেই কারণেই আর কি একটু আগে আগে চলে এলাম ফল নিতে। তো দেখো ছেলে একটা স্ট্রবেরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওইটা এখন ও চাই। তো ওখান থেকে যা ফল নেওয়ার নিয়ে নিয়েছি, আর পাশে দেখো এই যে সবজির দোকান, তো এখান থেকে আর কি কিছু সবজি নিয়ে নেব। তো ওখান থেকেও যা নেওয়ার সব সবজি নিয়ে নিয়েছি। তো বাড়ি আসার পথে দেখো আম গাছ থেকে আম পড়েছে, তাই আমার ছেলে দেখো কুড়িয়ে নিল। তারপর আমটা ধরে একটু ভালো করে দেখে দেখো এই যে ফেলে দিল, কারণ আমটা একটু ফেটে গেছে, তো সেই কারণে ও ফেলে দিয়েছে। তা আমি বললাম যে ওটা তুলে নাও, কারণ ওটা ভালো, গাছ থেকে পড়েছে তাই ফেটে গেছে। আর দেখো এই যে আরও কুড়াচ্ছে আম। ও তো জীবনে এই যে প্রথম আম কুড়াচ্ছে, এইভাবে ও দেখেনি। তো ভীষণ আনন্দ পাচ্ছে দেখো, যা পাচ্ছে আর কি সেইগুলোই কুড়াচ্ছে। তো আমি বললাম ও নষ্টগুলো নেয় না, দেখো এখানে কত রয়েছে, দেখো হাত ভর্তি করে নিয়েছে। ছেলের হাতে কোনো জায়গা নেই দেখো, তবু আম কুড়ানো বন্ধ করছে না, ও আম কুড়িয়েই যাচ্ছে, কারণ ভীষণ আনন্দ পাচ্ছে। গাছের নিচে যদি এত আম থাকে তাহলে কে না কুড়ায় বলো, সবার মন চায় একটু আম কুড়াতে। তো এই যে এখন আমরা সবজি আর আম নিয়ে বাড়ি চলে এলাম। তো দেখো এই যে সব ফলের ব্যাগ দুটো রয়েছে, তো এখন এই দুটো ব্যাগ ঘরে নিয়ে যাব। এদিকে ইভাঙ্কা দেখো একটা কলা ছিঁড়েছে, তো ভাবছিল কলাটা হয়তো পেকে গেছে, কিন্তু দেখো ওর মুখটা, কলাটা কাঁচা ছিল তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেল, তাই দেখো ব্যাগে রেখে দিল ও। যখন ফল কিনছিলাম তখন একটা দাদা এসেছিল, তাই সেই দাদাকে বলেছিলাম এই ফলগুলো নিয়ে আসতে। তো ওই দাদা এনে বেলকুনিতে রেখে দিয়েছে। তারপরে যে নিয়ে এসেছি, চলো তোমাদের দেখিয়ে দিই কি কি এনেছি। আজকে প্রচুর বাজার করেছি দেখো। না, কি কি আছে। এর মধ্যে তরমুজ রয়েছে, এর মধ্যে আঙুর রয়েছে 1 কিলো, আর এটা মানে আপেল রয়েছে। আর এখানে শুধু কলাই দেখো, 2 ডজন কলা এনেছি এখানে রয়েছে। আর এই যে পালং শাক পেয়েছি, তাই পালং শাকটা নিয়ে এলাম, গাজর, এদিকে রসুন, আদা, এগুলো। আর এই দেখো শসা, পটল আর বেগুন। আর এইদিকে দেখো এইটা হলো সুইট কর্ন বলছে, একদম নরম দেখো, পুরো নরম, বলছে এগুলো সুইট কর্ন। তো এই দুটো এনেছি, আর এই যে একটা লাউ। বাস, আজকে সকালে এই কাজ, এইটুকুই শপিং করে নিয়েছি। আর দেখো এখনো পোছা মারা কমপ্লিট হয়নি, মাত্র একটা ঘরে পোছা লাগিয়েছিলাম, আর বাদ বাকি এখন পোছা লাগাবো। আর এদিকে তো খাবারও বানানো হয়ে গেছে, ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিই। খিচুড়িটা বানিয়েছি ঠিকই, কিন্তু দেখো একটু পাতলা হয়ে গেছে। তো এতটা পাতলা হলে ছেলে মেয়ে একদমই খেতে চায় না। তো সেই কারণে এই যে আবার একটু বসিয়ে দিলাম, তো হালকা একটু জলটা কমিয়ে নিলাম, যেইটুকু ঝোল লাগবে তো সেইটুকুই। তো দেখো এই যে খাবার বেড়ে দিয়েছি, আর দুই ভাই বোন বসে পড়েছে। আগে ওদের টিভি চাই, তো দেখো এই যে বসে বসে টিভি দেখছে। তো এখন খাবে, তো মেয়ে বলছে এখনো অনেকটা গরম আছে, তাই একটু ঠান্ডা হতে দাও তারপর খাবো খিচুড়িটা। চলে এলাম রান্নাঘরে। তো দেখো ভেন্ডির টক বানাবো, তার জন্য এই যে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর এই যে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিটা ভাজা কমপ্লিট হয়ে গেলে এই দেখো এখানে তেঁতুল গুলে রেখেছি, তো এটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো এই ভেন্ডির টকটা খেতে খুবই ভালো লাগে, আগে তো আমরা জানতাম না কিভাবে কি বানায়। তো আমি এখানে এসে শিখেছি এই ভেন্ডির টকটা বানানো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার মেয়ে খাবে না, শুধু আমার জন্যই বানাচ্ছি। তো চলো বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর কি কি বানাবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আজকে এই যে ভেন্ডির টকটা বানিয়েছি, আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে ডিমের ঝোল অমলেট করে বানিয়েছি। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, ও শুধু এইটা দিয়েই ভাত খাবে এখন একটু। এখন বিকাল টাইম, তো ম্যাডাম এসেছে টিউশন পড়াতে, তাই মেয়ে টিউশন পড়ছে, আর এইদিকে ছেলে বেরিয়ে পড়েছে খেলতে। তো মেয়ের টিউশন পড়া কমপ্লিট হয়ে গেলে আমরা পার্কে যাব। তো ছেলে ততক্ষণ এই যে ওর ভাইয়ের সঙ্গে খেলছে দেখো, সারাক্ষণ শুধু এর সঙ্গেই খেলে। তো এই যে ছেলেকে কোলে করে নিয়ে চলে এলাম সবজির দোকানে, আর ওইদিকে
মেয়ে পার্কে খেলছে। তো যা যা লাগবে এই দেখো সেই সবজিগুলো একটু নিয়ে নিলাম। তো প্রত্যেক দিনই আর কি কম বেশি কিছু না কিছু সবজি নিতে আমাদের আসতেই হয়। তো এই যে সবজি নিয়ে চলেও এসেছি পার্কে, আর ছেলেও দেখো এদের সঙ্গে খেলতে বসে গেছে। তো ও ভীষণ খুশি হয় এদের সঙ্গে খেললে। তো এরা এখানে বসে কিছুক্ষণ খেললো, তারপর আর কি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে ছেলের আবদার হয়েছে যে মা আমাকে একটু ভুট্টা পুড়িয়ে দেবে, আমি ভুট্টা খাবো। তাই দেখো এই যে ভুট্টাটা এই যে পুড়িয়ে দিচ্ছি, এখন আর কি দুই ভাই বোন একটু খাবে ভুট্টাটা। তো ভুট্টা পোড়ানো এই যে কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলের হাতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।